हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू न्यू ब्लॉग। आज के होच्छे डे 16 ऑफ 30 डेज वेट लॉस जार्नी। पूरा ब्लगटा देखते थाको, आशा करी तोमादेर भालो लागबे। आज के सकाले घुम थेके उठेছি सकाल 8टाয়। तो तारपरे आमी मालासने बसे एक ग्लास गरम जल खाচ্ছি। আর তাছাড়াও আমি 2 থেকে আড়াই লিটার জল খেয়ে থাকি গোটা দিনে। গরম জল আমাদের শরীরের টক্সিনগুলো দূর করতে সাহায্য করে, আর তাছাড়া মেটাবলিজম ভালো থাকে আমাদের গরম জল খেলে। তো তার জন্য আমি খাই। আর এছাড়া তো অনেক উপকারিতা আছে, স্কিন ভালো থাকে, স্কিনে গ্লো আসে। তো তারপরে এখন আমি 20 মিনিট এক্সারসাইজ করব, আর মাঝে মাঝে কিছুক্ষণ রেস্ট নিয়ে করব। তো তার জন্য আমি স্ট্রেচিংটা করে নিচ্ছি। স্ট্রেচিংটা করার ফলে অনেক জায়গায় আমাদের শরীরে লেগে যেতে পারে, তো সেটা হয় না। তো তার জন্য স্ট্রেচিং করাটা খুবই দরকার। আর আজকের এক্সারসাইজে আমি করব স্কোয়াট জাম্প, জাম্পিং জ্যাক্স আর স্কোয়াটস। তো এই এক্সারসাইজগুলো করব। তো এক্সারসাইজ মোটা হোক বা পাতলা সবার জন্যই কিন্তু খুবই দরকার। দিনে যদি আমরা 20 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে পারি তো কিন্তু আমাদের শরীর ভালো থাকে এবং তাতে ব্লাড সার্কুলেশন হয়, ওয়েট লস তো হয়ই। আর আমি এখন 10 থেকে 20 মিনিটে নিয়ে এসেছি। আমি এখন প্রায় 20 মিনিট এক্সারসাইজ করি। তোমাদেরকে আজকে আমি ফার্স্ট দেখাচ্ছি না, স্লোভাবে দেখাচ্ছি। তো আস্তে আস্তে এক্সারসাইজ করতে ভালো লাগছে। তো আগে যেমন প্রথম আমি যখন স্টার্ট করলাম আমার ভালো লাগছিল না, তো আস্তে আস্তে আমার এক্সারসাইজ করতে ভালো লাগছে। এই যে ছোট ছোট ইমপ্রুভমেন্টগুলো আমি নোটিস করছি। তো শুধুমাত্র এরকম না যে ওয়েট মেশিনে আমরা কতটা ওজন কমলো এইটা শুধু দেখলে হবে না। ওয়েট লস মানে যে শুধু ওজন কমানো এরকম কিন্তু নয়। নিজের ওভারঅল হেলথকে ইমপ্রুভ করা, স্কিন, হেয়ার এইসব দিকেও কিন্তু নজর আনতে হবে যে আমাদের স্কিন কতটা ভালো হচ্ছে, হেয়ার কতটা ভালো হচ্ছে। আমার যেমন আগে পিম্পল ছিল প্রচুর, তারপর দাগ ছিল স্কিনে, সেইগুলো আমি দেখছি, নোটিস করেছি আমার দাগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমি কোনো প্রোডাক্ট ইউজ করিনি মুখে। তো আমি সিম্পল ফেস ওয়াশটা শুধু ইউজ করি, কোনো কিছুই না। তো পিম্পল আমি দেখছি যে আমার দাগ কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সব কিছু দেখতে হবে। তোমরা হয়তো ভিডিওর ওপর থেকে অনেক কিছু নোটিস করো না, শুধুমাত্র ওয়েটটা কত কমলো, কিন্তু এই যে পুরো একটা ওভারঅল হেলথকে নিয়ে চলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র যে আমাদের যে শুধু ওয়েটটাই কমানো এটা না, তাহলে কিন্তু অনেক রকম তাড়াহুড়ো করলে চলবে না। এটা একটা জার্নি, আর এটাকে ভালোবাসতে হবে, একটু ধৈর্য ধরতে হবে যে আজকে কত কমে গেল, আজকে অনেক সময় কমবে না, আমাদের মুড সুইংস হতে পারে, আমরা কোনো সময় চিট ডে করে নিতে পারি। তো এরকমভাবেই ওয়েট লসটা হবে। আমি এক্সারসাইজ আর ক্লিন ডায়েটের জন্য এবং জল খাওয়ার ফলে আমার অনেক কিছু কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা আমি নজর করতে পারছি, দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে হবে। তো আই হোপ তোমাদের এগুলো ভালো লাগছে। তো তারপর আমি এখন মেডিটেশন করছি আর অফিস যাব, তাই আজকে ভাত খাচ্ছি। ভাতের সাথে আমি আজকে মাছ খেয়েছিলাম। আর এখন আজকে খুব তাড়াহুড়োই না, আমি অফিসে মুড়ি খেয়েছিলাম, কিছু নিয়ে যেতে পারিনি ঠিকঠাক করে। আর তারপরে এখন বাজে 6:30, আর আমি অফিস থেকে ফিরলাম। আর অফিস থেকে ফেরার পর না কিছু করতে ইচ্ছা করে না। তো আমি ভাবছি যে সন্ধ্যাবেলাতেও কিছু এক্সারসাইজ করব, কিন্তু পারছি না। তো তারপরে আমি সন্ধ্যাবেলায় একটা আম আর একটা কলা খেলাম। তো তারপরে আমি আমটা খেতে খুবই ভালোবাসি, কলা খেতেও ভালোবাসি। যাই হোক, এগুলো কোনো ব্যাপার নয় যে আমি কোনো কিছুই হেলদি খাবার খারাপ নয়, শুধুমাত্র পরিমাণটাকে ঠিক রাখতে হবে। এটা বাদ দাও, ওটা বাদ দাও, আমার তো সেটা ঠিক লাগে না। তারপরে ডিনারে আমি আজকে নর্মাল ভাত, মাছ, মোচার তরকারি এগুলোই খেয়েছিলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি, ভালো থেকো, বাই।